এ বাবা, আপনারা কি এবার রাস্তা নিবেন? অবস্থা বাচ্চা কাচ্চার স্কুলে যাওয়া চলাচল নিয়ে বলছিল যে আমি স্কুলে আসতে পারি না, বাসার সামনে পানি বেঁধে থাকে। পশ্চিম জামু একটা গুরুত্বপূর্ণ রাস্তায়, এত ঘনবসতিপূর্ণ এলাকা, অথচ এখানে বাচ্চা কাচ্চার স্কুল থেকে শুরু করে চলাচল এত কষ্ট। গত 3 মাস আগে ভাড়ারা উচ্চ বিদ্যালয়ে একটা প্রোগ্রামে গেছিলাম, এখানে একটা মেয়ে বলছিল স্কুলে আসতে পারি না, বাসার সামনে পানি বেঁধে থাকে। সেই মেয়েটার স্বপ্ন থেকে এবং প্রয়োজনও এই রাস্তাটা সাবমার্সিবল ঢালাই রাস্তা হচ্ছে। এই পাকা রাস্তা থেকে বাক্সিপাড়া ওই রাস্তার কানেক্টিভিটি রোড। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? বস, কি খবর? তোমার খোঁজই নাই। রাস্তাটা একটু উঁচু করেই করা হচ্ছে ভবিষ্যতে প্ল্যান করে। এলাকাটা অত্যন্ত নিচু, এই জন্য একটু হাইট করে করা হচ্ছে। পাশের গাঁথনি এভাবে, দুই পাশে গাঁথনি হবে, মাঝখানে লোকাল ভরাট হবে, ইটের সলিং, তারপর ঢালাই। এক পাশ ঢালাই কমপ্লিট, সামনে একটা বক্স কালভার্ট হবে। ওই পার আবার একটু ঝড়গাও লাগেছে রাস্তা করা নিয়ে, কারণ বাড়ির বেড়া সরাইতে হচ্ছে। সরকারি হালতে রাস্তার উইথ অনেক বেশি আছে। ওপার কি ঝড়গার শেষ হয়েছে? ঝড়গার সাথে আমরা নেই, ওরা ঝড়গা মরগা করে সমাধান করে দিবি, তারপর আমরা কাম করব। এখানে পানি মারো, আর এই কিনারে মাটি আরও দেও। এই যে পাটতলে তো নরম নরম করতে হচ্ছে। দিক দিয়ে যায়, সামনে একটা পাকা রাস্তা আছে, সেই রাস্তায় উঠবে এই রাস্তাটা। ভালো কিছু করতে পারলে মানুষের উন্নয়নের এর মধ্যে যে এক ধরনের অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চেষ্টা করি, মানুষের পর্যাপ্ত চাহিদা, কিন্তু ক্ষমতার তো সীমাবদ্ধতা অনেক কম। তার মধ্যেও গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলি আছে চেষ্টা করি। পর্যাপ্ত ঘনবসতি এলাকা, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, পানিতে ডুবে থাকে। এর জন্য রাস্তাটা এত উঁচু করে করতে হচ্ছে এবং সম্পূর্ণ ঢালাই রাস্তা হবে ভবিষ্যতের প্ল্যান করে, যাতে করে মানুষের সামনে একটা বক্স কালভার্ট হবে, পানি নিষ্কাশন। কারণ ভাড়ারা বাজারের থেকে শুরু করে সমস্ত পানি এই দিক থেকে আসে, এই দিক হয়ে ভাড়ারা বাজারের সম্পূর্ণ পানি এই দিক থেকে বের হয়ে যায়। এটাই একটা বক্স কালভার্ট হবে। তারপর এখানে যে ওইদিকে পাকা রাস্তায় উঠছে, এদিক দিয়েও পাকা রাস্তায় উঠছে। রাস্তাটি এত গুরুত্বপূর্ণ। যাই হোক, সবার দোয়া চাই।